আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউর অল ফিট এন্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। আশা করি ওনারা বেগুন বালা আছেন এবং ওনারা নিয়মিত প্র্যাকটিস করেন। তো আর আজিয়া ডে 18 অর্থাৎ 18 নম্বর ক্লাস লইরা আর মূলত শুরু করছুম। যদিও ওনারা তো কোনো ধরনের কোয়েশ্চেন অথবা ডাউট আগর ক্লাসত অথবা বর্তমানে হন তাকি থাকে তাইলে ওনারা আর সরাসরি জানাবেন। আশা করি ওনারা ক্লাস শুন বুঝিবেন। তো আর আজিয়া মূলত আলোচনা করছুম দে লেসন 28 নইরে অর্থাৎ 28 নম্বর লেসন লই। তো এই লেসনের মাঝে মূলত যে বিষয়ে আলোচনা করিব বললে কি আই গো দিয়রে অর্থাৎ ইয়ান থিলে আইয়ের জায়গার মাঝে অন্য গো সাবজেক্ট বইব এবং গোর জায়গায় আর গো বারব বইব। আশা করি ইয়ান ওনারা যখন ক্লাস প্র্যাকটিক্যালি দেখিবেন বুঝে যাবেন। তাহলে আরা মূলত আজ এতেলে আর বইয়ত জায়গায় বইয়ের মাঝে হরিমা দেওয়া আছে এবং সাথে উদাহরণ সহ বেগুন শিক্ষম। ওকে, আচ্ছা তাহলে এখন দেখুন ওনারা যদি লেসন 80 নিবে ওনারা পিডিএফ দিয়ে দিও, তাহলে ওনারা নিজের মতো করে সুন্দর করে প্র্যাকটিস করিবেন। ওকে, আচ্ছা তাহলে আর লেসন নাম কি আই গো। নাম মান হয়তো অন্যান্য বইয়ের চেয়ে একটু ডিফারেন্স, বাট ইটস সু ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ, তাহলে এই যে আর এত মানে লেসনের নাম সাবজেক্ট প্লাস ভার্ব বা এর বিভিন্ন ধরনের সাবজেক্ট নাম দিয়ে ফেলতাম, এভাবে নাম ন দিই আর এভাবে দিই যাতে সুন্দর করে ওনার মাথা অনে ক্যাচ করতে পারেন, ধরিতে পারেন। ওকে, আচ্ছা তাহলে এখন সনসাই আই আই মানে কি আই ননে এই বলল সাবজেক্ট মানে আর আই সাবজেক্ট ব্যাপারে আগে অনেক আলোচনা করছি। সাবজেক্ট হারহ হত প্রকার ও কি কি ইনলে আলোচনা করছি না শুরু দুটি ক্লাস ডে বাই ডে সাইন ইনশাল্লাহ সেভেন খুবই সহজ, ইটস সুপার ইজি। ওকে, তাহলে শোন ফার্স্ট অফ অল আরবে কি হইম আই আইয়ের আর কি হই সাবজেক্ট। হোয়াট ইজ দিস? দিস ইজ আ সাবজেক্ট। ওকে, সাবজেক্ট হত প্রকার হইতে পারে অনেক ডিল হইতে পারে, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, তারপরে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, এভাবে থার্ড পারসনও দুই প্রকার, এভাবে অনেক ধরনের আর হইতে পারি। তারপরে ধরুন এই সাবজেক্ট যেমন আই উই ইউ হি সি ইট দেই যখন হইতে পারে এটা দেওয়া আছে। আই এর পরে উই হইতে পারে, ইউ হইতে পারে, হি হইতে পারে, সি হইতে পারে, ইট হইতে পারে, দে হইতে পারে, আবদুল্লাহ অর্থাৎ যখন ব্যক্তির নাম হইতে পারে। আবদুল্লাহ এখানে ইয়ার মাঝে অন্য নাম হইতে পারে, আর নাম হইতে পারে যখন একজন ব্যক্তি। হ্যাঁ, এনি পারসন ইউ ক্যান ইউজড। ওকে, আচ্ছা তাহলে এখন সনসাই এরপর আছে তো গো। গো মানে কি যাওয়া, হনিকা যাইলেই বারে কি হয় গো। জাহাবা, জাহাবা মানে কি জন্য নে, তাহলে ইয়ান মানে আরবি বলে জাহাবা আর ইংরেজি বলে গো। গো তো জন মানে হনিকা জন। ওকে, আচ্ছা তাহলে আশা করি ওনারা আমি বুঝছেন। দেন তাহলে আর মূলত প্র্যাকটিস শুরু করে দিই তাইলে। আচ্ছা তাহলে এখন নিচে হতুন সেন্টেন্স দেওয়া আছে। আচ্ছা ডিস্টার্ব করেন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখুন ইট গো মানে যাওয়া এন আর আগে ফুটছি। ইট মানে হন, রাইট মানে লেখন, রিড মানে ফরন, কুক মানে রান্না করন, অনেক কিছু রাঁধনেরই। তারপর কি আছে নো মানে জানন, মানে জানা যে আই নো আই জানি, তুমি জানো ইউ নো, এভাবে। ড্রিঙ্ক মানে পান করন মানে হন, ক্লিন মানে পরিষ্কার করন, হেল্প মানে সাহায্য করন, ওপেন মানে খুলন। তো এতটুকু বুঝিলে শব্দ তো ইন আগে ফুটছি আর বিশ্ব হওয়া হতে ফুটছিলাম যে ওকে ক্লাসের মধ্যে আর ফুটছিলাম। ওকে, এবার পুনরায় মনে রাখিবেন। ওকে, সামনে আরও ইনশাল্লাহ আরও দিয়ম আর হো ক্লাস আছে 18 গিয়ে মানে প্রায় অনেক ক্লাস গিয়ে আর যোন আছে ওনার মাঝে আর একটু ডিফিকাল্ট টাইপের যে হার্ড টাইপের যে সেন্টেন্সগুলো আছে ওগুলো ইনলিয়ার একটা আলোচনা করছিলাম। ওকে, তাহলে শোন আই গো আই যাই, তাহলে আই হাই আই ইট, আই লেখি আই রাইট। তাহলে অনারা না পারলে গুগল মা যাই অনেক ইংরেজিতে অনার আরবি ভাষা হন অনেক ভাষা যা বুঝন এবার মাঝে ট্রান্সলেট করে চাইবেন। ঠিক আছে, আইটি হইরে আই যদি আশা করি ওনারা বুঝিবেন। যদি তারপরেও না বুঝেন তাহলে গুগলের একটু সাহায্য নেবেন। এটা চাইলে আই নাম অথবা প্রনাউন্সিয়েশন লিখে দিতে পারেন, লিখে যদি হারণ আছে যদি ইনতি যদি একেবারে শিখন তাইলে বেশ সারা জীবন মনত থাকব। ইনতি তাইলে হইবেন তোমার ইনতে চাইলে এমনি আর মন হয়। ঠিক আছে, মনে হইবেন ইয়ান তো আইন ক্লিয়ারিফাই করতে পারি, বাট মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ফাইজম ফর চাইলে এমনি এর মেকান ধারণাই। তো ইয়ান আই মূলত মিনিং এবং প্রনাউন্সিয়েশন নো দি। আশা করি না বুঝছেন আর ভাতি ভাতি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে কি আই রিড, তাহলে আই ফুরি, তাহলে আই কুক আই রান্না করি, আই
নো আই জানি, আই ড্রিঙ্ক আই পান করি, আই ক্লিন আই পরিষ্কার করি, আই হেল্প আই সাহায্য করি, আই ওপেন ওপেন মানে খুলন, তাহলে আই খুলি। তাহলে এখন শোন এর ভিতরে নাও প্র্যাকটিস বাই ইউজিং উই, ইউ, হি, শি, ইট, দে অনলি এর প্র্যাকটিস আবার ইনলের প্র্যাকটিস করুন। আচ্ছা তাহলে এখন প্র্যাকটিস করি তো পারিবান, তারপরে আমি ওনারা হই দি আর মতো একটু হয়ে বলার চেষ্টা করুন। আচ্ছা এবার অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়ে ওকে শোন। উই গো আরা যাই, আরা যাইয়ম, গি গই এন হই, জাস্ট আরা যাই। উই গো, উই ইট, উই রাইট, উই রিড আরা ফুরি, উই কুক আরা রাঁধি, উই নো আরা জানি, উই ড্রিঙ্ক আরা পান করি, উই ক্লিন আরা পরিষ্কার করি, উই হেল্প আরা সাহায্য করি, উই ওপেন আরা খুলি। ইউ দিয়ে হন সেম, ইউ গো, you eat, you write, you read, you cook, you know, you drink, you clean, you help, you open. এরপর শোন হি শি ইট, হি শি ইট এবং আরোগ্য আছে এই বললে আবদুল্লাহ মানে একজন ব্যক্তির নাম। এই ইবা যদি ওইলে তাহলে এবার গো এর পরে এই যে গো আছে না, গো এর পরে কি হয়ে যাবে, গো এস যুক্ত হয়ে যাবে। আই গোস, ঠিক আছে, আই ইটস, তাহলে দুঃখিত আই নইবা হি, হি গোস, হি ইটস, হি রাইটস, হি রিডস, হি কুকস, হি নোস, হি ড্রিঙ্কস, হি ক্লিনস, হি হেল্প, হি ওপেন। আচ্ছা ইনো এবার হারনাল দিয়ে হারনাল হই থার্ড পার্সন সিঙ্গুলার হলে বারবার পরে তা কী বইব হই এস বা ইএস বইব। জাস্ট ওনারা মনে করে দিলাম, যদি মনে তাইলে ভালো, নইলে ওনার মতো ওনারা প্র্যাকটিস করেন, সামনে অনেকবার আলোচনা হইব এই বিষয় কিনলে, ঠিক আছে। তাহলে আমরা এত কঠিন বাবার কিছু নাই যে মারে আই ফাইজ না, তো এদিন আমি মনে তাইব না, অবশ্যই তাইব। দেন জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ওকে, বেশি বেশি প্র্যাকটিস করেন, আশা করি পারিবেন, ওকে। আচ্ছা এরপর শোন আবদুল্লাহ কি হইব, আবদুল্লাহ গোস, আবদুল্লাহ ইটস, আবদুল্লাহ রাইট, আবদুল্লাহ রিড, আবদুল্লাহ কুক, আবদুল্লাহ নোস, আচ্ছা কুকস হইব, রিডস, কুকস, আবদুল্লাহ নোস, আবদুল্লাহ ড্রিঙ্কস, আবদুল্লাহ ক্লিনস, আবদুল্লাহ হেল্পস, আবদুল্লাহ ওপেন্স, ওকে। আচ্ছা ইনতো কি হই তাহলে এখন প্রত্যেককে আরা গজ্যম হাইয়ম দাইয়ম ইন আরা শুধু নগজ্যম দিলে না হয় নাকি হরদিন অবশ্যই হই। তাহলে আরা এবার আইসম নেগেটিভ সেন্টেন্সত, তাহলে পজিটিভ কি আই গো আই যাই, ওনারা নিশ্চয়ই এ লাইনে বা বুঝিবান, হ্যাঁ। তাহলে আই গো আই যাই, তাহলে এখন যদি আই ন যাই হয় আই ডোন্ট গো, কি হই দে আই ডোন্ট গো, তাহলে উই ডোন্ট গো, ইউ ডোন্ট গো, এভাবে ওনারা হিন্দি করিবেন আই ডোন্ট গো হন, আই ডোন্ট গো, উই ডোন্ট গো, ইউ ডোন্ট গো, হি ডাস নট গো অথবা ডাজন্ট গো, হি ক্ষেত্রে ডাস নট অথবা ডিড নট হইব। তাহলে হিডের ক্ষেত্রে ডাস নট নাকি ডিড নট এন যদি নবুঝন সমস্যা নেই, আর আরবার আলোচনা করছি এই বিষয় নিয়ে। তাহলে আর আপাতত আই ইউ উই ইউ দে এগুলো আলোচনা করি, যদি ফারন হি শি এবং আবদুল্লাহ লই আলোচনা বেশি বেশি প্র্যাকটিস করিবেন, ওকে। তাহলে আই ডোন্ট গো, আই ডোন্ট ইট, আই ডোন্ট রিড, অথবা আই ডোন্ট রাইট, আই ডোন্ট কুক, আই ডোন্ট নো, আই ডোন্ট ড্রিঙ্ক, আই ডোন্ট ক্লিন, আই ডোন্ট হেল্প, আই ডোন্ট ওপেন। আশা করি ওনারা বুঝছেন। যদি পারন ওনারা নিজের মতো করি প্রচুর প্র্যাকটিস করিবেন। এখন যত ফুরিবেন ফরন যদি নিজের তুই একটু প্র্যাকটিস ন করন তাহলে তুই খুবই হার্ড লাগবে। তো আশা করি আজ এর টপিক কিবা বুঝছেন। যদি হনো ঝামেলা থাকে আর যে কোনো মুহূর্তে কোয়েশ্চেন করিবেন, আস্ক করিবেন, ফারন মানে পরামর্শ করিবেন, ওকে। এরপরে শোন আজ এর হোমওয়ার্ক তাই বলে অনতি সম্পর্কে 25 সেন্টেন্স বানা পড়িব। 25 সেন্টেন্স এটা গো ইট ইন বাদে আরও বহুত বার আছে, মানে বহুত শব্দ আছে গো এর মতো, হ্যাঁ। তাহলে এ ধরনের রাইডের মতো আরও বহুত শব্দ নাই নিয়ে উনলে 25 বানাইবেন। এবং আজ ইয়ার ক্লাস ইবা যেবা ওনারা পিডিএফ দিও ইবা জুড়ে জুড়ে কেন করিবেন, জুড়ে জুড়ে সম্পর্কে 50 বার ফুরিবেন। তো আশা করি আজের ক্লাস ইবা খুবই এনজয় করছেন এবং কিছু শিখি পাইছেন বলে আশা করি। যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে একটু সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টি চাইবেন, মানে নিজে মানে হতাবার্তা হই অনেক কিছু মিস্টেক দাইতে পারে, ওকে। দেন ওনারা নিজের মতো করে প্র্যাকটিস করি আশা করি শিখিবেন এবং নিজের লাইফের উন্নতির দিকে লয়ে যাবেন বলে আশা করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করিবেন। আই ইনশাল্লাহ ওনারা দোয়া করছুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।